আজকের ম্যাচের সবচেয়ে নাটকীয় মুহূর্ত ছিল এই পেনাল্টি মিস। যখন পেনাল্টি হয় তখন অনেকেই বুঝতে পারেননি যে আসলে হচ্ছেটা কি। সবাই ধরে নিয়েছিল গোল, কিন্তু গোল হয়নি। এই নিয়ে সিমিওনের কান্নাকাটিও শেষ হচ্ছে না। বেচারার মতে এটা তার সাথে অনেক বড় অন্যায় হয়েছে। আসলে ঘটেছিল কি, আসুন একটু দেখে নিই। আজকের অ্যাটলেটিকো মাদ্রিদ দলে সবচেয়ে ভালো পেনাল্টি টেকার ছিলেন একজন, নাম তার জুলিয়ান আলভারেজ। এটা আপনাকে মানতেই হবে, কিন্তু এই পেনাল্টি নিতে এসেই তিনি করে ফেললেন একটা ভুল, অথবা বলা চলে ভাগ্য তাকে নিয়ে খেলেছে এক নির্মম খেলা। বলে কিক করার ঠিক মুহূর্তে একটু পা পিছলে যায় এবং ডান পায়ের জোরালো শটটা বাঁ পায়ে হালকা স্পর্শ করে ফেলে। কিন্তু দেখেন, আমি যে বলছি আলভারেজ সবচেয়ে ভালো পেনাল্টি টেকার, সেটা কিন্তু আপনারা এখানেও দেখতে পাবেন। স্লিপ কাটার পরেও কিন্তু সে গোলটা মিস করে নাই। যাই হোক, এই ঘটনাটা সবাই দেখতে পায়নি, কিন্তু একজন ঠিকই দেখেছেন, তার নাম কর্তোয়া। অভিজ্ঞতা আসলে এখানে জিতে যায়। কর্তোয়া শটের পরেই লাইনম্যানের কাছে যান। তিনি সেই লাইনম্যানকে বলেছিলেন যে জুলিয়ান আলভারেজ বলটি দুবার স্পর্শ করেছে। লাইনম্যান নড়ে চড়ে বসেন। কল যায় VAR এ। দেখা যায় আসলেই আলভারেজের পা দুইবার স্পর্শ করেছে। আসলে পেনাল্টির নিয়ম অনুযায়ী একজন খেলোয়াড় ততক্ষণ পর্যন্ত বল দ্বিতীয়বার স্পর্শ করতে পারবেন না যতক্ষণ না অন্য আরেকজন খেলোয়াড় বলটি স্পর্শ করছে। এখানে যেহেতু ফার্স্ট টাচে একবার আলভারেজ বল ছুঁয়ে ফেলেছে, সেকেন্ড টাচটাও অন্য কারো না, বরং তার নিজেরই, তাই এই পেনাল্টিটি বাতিল হয়েছে। কিন্তু এই সহজ জিনিসটাই মানতে পারছেন না সিমিওনে, অথচ এরকম ঘটনা প্রায় ঘটে। লেস্টারের সাথে একটি ম্যাচেও এরকম ঘটনা ঘটেছিল, যেখানে পেনাল্টি টেকার ছিলেন রিয়াদ মাহারেজ। দিয়েগো সিমিওন তার সংবাদ সম্মেলনে চিৎকার করে বললেন, কেউ কি দেখেছেন যে জুলিয়ান আলভারেজ দুবার বল স্পর্শ করেছেন? যদি দেখেন তাহলে হাত তুলুন। মানে বেচারার পাগল পাগল অবস্থা আর কি। সিমিওনে আরো বলেন, জুলিয়ানের পেনাল্টিটা বাতিল হয়েছে। আমার মনে হয় VAR যদি এটি পর্যালোচনা করে তাহলে তারা দেখতে পেত যে জুলিয়ান দুবার এটি স্পর্শ করেছে কিনা। আমি এটা বিশ্বাস করতে চাই যে VAR সত্য বলছে। এখানেও থামেননি সিমিওনে। তিনি বলেন, আমি আমার জীবনে এই প্রথম পেনাল্টিতে VAR কে হস্তক্ষেপ করতে দেখলাম। তবে ম্যাচ শেষে খুশি হয়েছে সিমিওনে। তার দল অসাধারণ পারফর্ম করেছে। তবে সিমিওনের খুশির কারণ শুধু এটাই না, মাদ্রিদ যে কষ্ট করে জিতেছে এতেই খুশি হয়েছেন সিমিওনে। ম্যাচ শেষে সিমিওনে বলেন, আমি খুব খুশি, কারণ আমরা হেরে গেলেও আমরা তাদের কষ্ট দিয়েছে। পেনাল্টি থেকে গোল করার পরও সেই ডাবলটা জুলিয়ান আলভারেজ ও অ্যাটলেটিকো মাদ্রিদের সবকিছু শেষ করে দেয়। কিন্তু কি একটা খেলা ছিল, নাটকে ভরপুর, উত্তেজনায় ভরপুর। ভাষ্যকাররা আক্ষরিক অর্থেই বলেছিলেন, ইট ইজ এ শেক্সপিয়ারিয়ান ড্রামা হিয়ার। অভিনন্দন রিয়াল মাদ্রিদ, হার্ড লাক অ্যাটলেটিকো। তবে এই ম্যাচে আরেকটা ঘটনা ঘটেছে। হেরেছে অ্যাটলেটিকো, তবে ব্রাজিল আর্জেন্টিনার প্লেয়ারদের একসাথে পেনাল্টি মিসে আজকের মতো বেঁচেছে ফুটবল। না হলে কে যে কারে ট্রোল করতো বোঝা মুশকিল ছিল। শেষ করতে চায় একটা লাইন বলে, চ্যাম্পিয়ন্স লিগে কোন দল কিসে আটকায় তা জানি না, তবে অ্যাটলেটিকো মাদ্রিদ বরাবরের মতো আটকায় রিয়াল মাদ্রিদে, এইটা আবারও প্রমাণিত।